যে বুথে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত পঞ্চায়েতে লড়াই করতে চেয়েছিলেন, হয় সেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাড়ির থেকে বেরোতে দেননি, না হলে নমিনেশন তুলে দিয়েছিলেন। এবং তার ব্যাকে যদি যাই, গত বিধানসভায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে নাকি এই হাড়োয়ার বুকে বারণ করে দেয় যে বুথে যাওয়া হবে না, যদি তৃণমূলে ভোট দাও তাহলে বুথে যাবেন, অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দিলে বুথে যাওয়া হবে না। সব কিছুর মধ্যে দিয়েও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাড়োয়ার বুকে যে প্রার্থী দিয়েছিলেন বিধানসভায়, সেখানে কিন্তু 50,000-এর কাছে ভোট পেয়েছিলেন। বাড়ির থেকে আটকানোর পরেও আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা বুথে গিয়ে ভোট দিয়েও কিন্তু 50,000 ভোট পেয়েছিলেন। এবং যদি ওনারা বাড়িতে না আটকাতেন, আজকে হাজী সাহেব যে ভোট পেয়েছেন বসিরহাটের বুকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ার বিধানসভার বুকে, সেই জায়গায় কিন্তু কুতুবউদ্দিন ফতেহি তার ডবল ভোট পেয়ে দেখিয়ে দিতেন। এটা কিন্তু আমরা সবাই জানি। হাড়োয়ার বুকে যেমন আপনি বারাসাত 2 নম্বর ব্লকে চলে যান, সেটাও হাড়োয়া বিধানসভার মধ্যে পড়ে। আমিনপুর খড়িবাড়ি থেকে শুরু করে আমি নাম বলে বলছি, আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো, যদি দম থাকে, ক্ষমতা থাকে, আপনারা আমাদের একটা ভোটারকেও বাড়িতে বসিয়ে দেখাবেন। আমি আমার ভোটারদের সামনে দাঁড়িয়ে থাকবো, আমরা নেতৃত্ববৃন্দ আমাদের ভোটারদের সামনে দাঁড়িয়ে থাকবো। হাড়োয়া এমন একটা জায়গা, এই পবিত্র জায়গাটাকে তৃণমূল কংগ্রেস আপনারা নষ্ট করছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এই হাড়োয়াই দেখাবে বসিরহাটের পথ, এই হাড়োয়াই লিড দেবে এত পরিমাণ, তৃণমূলের মুখ থেকে ছিনিয়ে এনে এই হাড়োয়াই সব থেকে বেশি লিড দেবে। এই হাড়োয়া থেকে আমরা জয়ের ধ্বনি তুলব, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাব, এই হাড়োয়ার বুকে আমরা লিড দিয়ে দেখাবো। এছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি রীতি মেনে আমাকে যেভাবে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন, আমি সেটা মেনে চলবো। আমি আপনাদের কাছে একটা কথা দিয়ে যাই, আমি আক্তার রহমান বিশ্বাস, বসিরহাটের প্রার্থী, ভাইজান মনোনীত। আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি, আমি এসি ঘরে এসি গাড়িতে বসা ছেলে নই। আমি মাটিতে থেকে দুঃখ, অসহায় হিন্দু, মুসলমান, দরিদ্র মানুষের পাশে থাকা লোক। আমি কিন্তু আপনাদের সাথে, আপনাদের পাশে সর্বদাই থাকবো, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবো। একটা বার সুযোগ আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, একটা বার সুযোগ আমাকে দেবেন। যেভাবে আমাদের নওশাদ সিদ্দিকী, হয়তো ওনার মতো আমি পারবো না, কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী প্রাণপ্রিয়, উনি যেমন বিধানসভায় আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক, তিনি যেমন বিধায়কটা কাঁপিয়ে দিচ্ছেন, টোটাল বাংলা কাঁপাচ্ছেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই হাড়োয়া সহ বসিরহাট লোকসভার একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে থাকতে দেব না। যারা এখানে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, তাদেরকেও কিন্তু এই বসিরহাটের বুকে জায়গা দেব না। আইএসএফ চায় পরিবর্তন, এই পরিবর্তন এমন একটা পরিবর্তন, এটা গরিব মানুষের সঙ্গে থেকে লড়াই করার পরিবর্তন। আমরা গরিব অসহায় মানুষের সাথে থেকেই লড়াইটা করব। আমাদের ভাইজান বসে আছেন, অনেকটা টাইম নিয়ে নিয়েছি, বেশি কিছু বলবো না। খাম চিহ্নে 1 জুন সবাই ভোট দেবেন, পাশের বাড়িতে বোঝাবেন, এবং আমাদের জিততে হবে, এই লক্ষ্যে সবাই আসবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের আইএসএফের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান।